গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। ছেলের আমার সবাই এখন আশীর্বাদ করতে বসে গেছে। তো প্রথমে দাদান মানি সব এক এক করে, তো এই দাদান আশীর্বাদ করে ওকে 500 টাকা ধরিয়েছে, গিফট তো আছে, আর একটা হাতে এখন দিয়েছে। খুব হ্যাপি, মানে ওর সকাল থেকে যে গিফট পেয়ে যাচ্ছে ছেলে, আমার খুবই আনন্দ, খুবই খুশি। এখন ঠাকুরদাকে আবার প্রণাম করতে যাইছে, তো থালায় হাত দিয়ে দিয়েছে, তো সব বলছে থাক, আর হাত প্রণাম করার দরকার নেই। তারপরে এবার ওর মানি বসছে, সবার একটু নিচে বসতে খুবই কষ্ট। ভেবেছিলাম একটু টেবিলেই করব, কিন্তু আর মানে এতটা অ্যারেঞ্জমেন্ট আর টেবিলে করা হলো না, থাক নিচেই ঠিক আছে। তো মানিও একটু কষ্ট করে বসে গেল, এই যে ওর সাথেই কথা। ওই আজকের লাঞ্চ মেনুতে ছিল ভাত, সাদা ভাত করেছি, ঘি, 5 রকমের ভাজা। তো 5 রকমের থেকে আমার বেশি হয়ে গেছে। পটল ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, তো এই ভ্যারাইটিস ভাজা আছে। আর আছে ওর ফেভারিট ডাল, দই কাতলা, আর পাবদা মাছের সরষে দিয়ে ঝাল। আর এইদিকে সব রকমের মানে 5 রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম, দই, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর কি বাচ্চার জন্য। তো এইসব দিয়ে করা হলো। মানির পরে এবার ওর বাবাও একটু আশীর্বাদ করে দিল ধান দুব্য দিয়ে। তারপর চলে এসছে মামি, চলে এসছে ওর বড় নানি। এতক্ষণ কি দেখছিলে? এরই মধ্যে আমি কনফিউজ হয়ে গেছি যে আমি কোন আঙুল দিয়ে করব। তারপরে সবাইকে জিজ্ঞেস করছি, আমার হাজব্যান্ড তো বলছে যে তুমি কী দেখছিলে এতক্ষণ থেকে। তো যাই হোক, তো সবাই বললো যে কড়ি আঙুল দিয়ে করতে। তারপরে ওই করলাম, ছেলেকে আশীর্বাদ করলাম, ওকে গিফট দিলাম। বাচ্চারা গিফট পেলে আর কিছু চায় না। আমার ছেলে খাওয়ার থেকে বেশি গিফট কে কতগুলো পেয়েছি ওইটা কাউন্ট করছে। যাই হোক, এবার আমার দাদা বৌদি ওকে আশীর্বাদ করে দিল, দুজন মিলে একসঙ্গেই করলো। দাদা ওই প্রথম এসছে আমার বৌদি তার ননদের বাড়িতে, তো ওই দাদা বৌদি হয়ে গেল। তারপরে এবার আমার ভাইপো বলছে আমিও দাদাকে খাওয়াবো। তো দাদাকে খাওয়ালো, একটু মস্তি করলো 2 ভাই মিলে। দাদা বলছে ভাই আমাকে এটা দে, ভাই বলছে না দাদা তুমি এটা খাও। তো এই হচ্ছে, তো দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল খুব ভালোভাবে। হতে হতে প্রায় 2-2:30 হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে 4টে, তো কোথাও বেরোবো না, তো চলো একটু হাউজিংয়ে ঘুরি। তো সব পিসিরা, দাদা, আমরা সব একটু হাউজিংয়ে সন্ধ্যাবেলায় ঘুরতে বেরোলাম। সব ঘোরাঘুরি কমপ্লিট করে এবার বাড়ি এসেছি। এবার কেক কাটার পালা। আমি কেক রেখেছি নিচের রুমে, আমার হাজব্যান্ড খুঁজে বেড়াচ্ছে উপর রুমে। তো দুজন মিলে এই হচ্ছে ঝামেলা, নিচে উপরে করে করে কেক লাস্টে আনা হলো। কেক এনে এই হচ্ছে 2 ভাইকে দাঁড় করানো হয়েছে। তো এবার আমার ছেলের অসুবিধা হচ্ছে কি, আমাকে আরও গিফট দাও, তোমরা আমাকে গিফট দিচ্ছ না কেন? মানে বাচ্চাদের গিফট দেওয়া হয়। তো যাই হোক, এইভাবেই আমার ছেলের বার্থডে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারাদিনটা আমার ছেলে এইভাবেই আনন্দ করলো, আমরাও সবাই আনন্দ করলাম। খুবই ভালো লাগলো, আর খুবই ভালো হয়েছে যেহেতু আমার বাপের বাড়ির সবাই এসেছিলো, আর আমার এই 2 পরিবার নিয়ে আমরা খুব এনজয় করলাম। আমার ছেলে খুব খুশি, বাস আর আমার কিছু চাই না। আমার ছেলে হ্যাপি, আমরাও হ্যাপি। আর এই একটা লোটাস নিয়েছিলাম, বলবেন না, লোটাসটা বলেছিল যে খুলবে, ও বাবা, ও জ্বালাতে গিয়ে দেখছি ও ধোয়া করে মানে জ্বলে যাচ্ছে। আর ওইটা হলো তো না, ফলস খেয়ে গেলাম আমরা। আর কি, বাস তাহলে এইভাবে আমার ছেলের বার্থডে সেলিব্রেট করা হলো। আপনারাও আমার ছেলেকে একটু আশীর্বাদ করবেন যেন একটু সুস্থ থাকে, ভালো থাকে, আর সুপথে সৎপথে অনেক বড় হয়। বাস, আর কি, একটা মার কি চাই। তো আমার ছেলেকে আশীর্বাদ করবেন। এখনকার মতন টাটা।